জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর এউচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভবনের ছাদ ও পিলারে বড় ফাটল, শ্রেণীকক্ষের অভাবে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে শতাধিক শিশুর শিক্ষা জীবন। আমাদের ভবনটা খুবই ভাঙা, বৃষ্টি পড়লে ক্লাসের ভিতর পানি ঢুকায়, তাই আমরা সরকারের নিকট একটি নতুন ভবন চাই। 1995 সালে নির্মিত বিদ্যালয়ের এই ভবনটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদে ফাটল ধরায় বৃষ্টির পানি পড়ে এতে বিঘ্নিত হচ্ছে শ্রেণীকক্ষের পাঠদান। এছাড়াও জরাজীর্ণ ভবনের শিক্ষা কার্যক্রম চালাতে শিক্ষার্থীদের নিয়ে সর্বদা আতঙ্কে থাকেন শিক্ষকরাও। এই স্কুলটা হচ্ছে অনেক দিনের পুরনো এবং এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, এদিকে ভেঙে যাচ্ছে, অনেক জায়গায় ফাটল ধরেছে, জরাজীর্ণ ভবন, অনেক জায়গায় প্লাস্টিকের সেটাও পড়ে যাচ্ছে। অনেক সময় দেখলাম যে আপনার যে ফাঁকা থাকা সবগুলো খুলে নিচে পড়ছে। এখানে আমাদের বাচ্চাদের আমরা পাঠাতে আমাদের একটা নিরাপত্তা বিষয়, মানে আমাদের খুবই ভীষণ উদ্বিগ্ন করে, কারণ এখানে যে অবস্থা আছে ঝুঁকিপূর্ণ। সবসময় আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। তবে 2022 সালে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ পেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শুরুর আগেই সময় শেষ হয়ে যাওয়ায় নতুন ভবনের মুখ দেখেনি শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের এই স্কুলটি খুব ঝুঁকিপূর্ণ, আমরা একটি নতুন ভবন চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভবনের দুরবস্থার কারণে শিক্ষার্থী কমে গিয়ে নেমে এসেছে প্রায় অর্ধেকে। 2022 সালে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3 শতাধিক, সেখান থেকে মাত্র 126-এ নেমে এসেছে। তবে বিদ্যালয়ে 2টি সেমিপাকা শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। আমরা উপজেলা পরিষদ থেকে অনতিবিলম্বে সেখানে 2টি সেমিপাকা ক্লাসরুম করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, এবং যদি তাদের এই সমস্যা, এই ক্লাসরুম সংকটটি যদি না কমে এবং বিদ্যালয়ের যে বঙ্গুর দশা, এই সমস্যাটি যদি না কমে, সেক্ষেত্রে আমরা আরো তড়িৎ পদক্ষেপ নেব এবং এই বিষয়ে আমরা আমাদের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসন এই বিষয়ে দেখভাল করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। সুশাসন, সমন্বয় আর সিদ্ধান্ত, এই 3টির অভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নিরাপদ ও মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।